بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, সকলে মহাপ্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা। কোনো অবস্থা, পরিবেশ পরিস্থিতি আমার কাছে খারাপ লাগতে পারে, আমার মন মতো না হতে পারে, কিন্তু যদি এর পিছনে আমি কিছু জানতাম, আমার ইমানে বলে, আকীদা বলে, আল্লাহ পাক আমার আর আপনার জন্য যাহা কিছু করেন কল্যাণের জন্যই করেন। বাহ্যিকভাবে আমার কাছে পরিবেশটা, অবস্থাটা খারাপ লাগলেও আকীদা রাখতে হবে এই খারাপের মধ্যে ভালাই আছে। তাই প্রশংসা কার হবে? আল্লাহ। করোনা ভাইরাসের সময় আমরা বলি আলহামদুলিল্লাহ, শাটডাউনের মধ্যে বলবো আলহামদুলিল্লাহ, লকডাউনের মধ্যে আলহামদুলিল্লাহ। এটা শিক্ষা ইসলামের। দুনিয়াবি জাগতিক কোনো শিক্ষার বিদ্যার সঙ্গে এটা গড়মিল হতে পারে, ইসলামী শিক্ষার সঙ্গে আমার কথা এটার কোনো গড়মিল নেই। আমি আজকে আপনাদের সামনে সূরাতুত তাওবার 51 নম্বর আয়াতখানা আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করেন, কুল, হে আমার নবী, হে আমার মাহবুব প্রিয় নবী, কুল, আপনি আমার পক্ষ থেকে বলি দিন, বলুন। নির্দেশ যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলি দিন আমার বান্দাদেরকে আল্লাহ এক। কোরআনের বহু জায়গাতে কুল দিয়ে সম্বোধন করা হয়েছে। আল্লাহ বলতে পারতেন আল্লাহু আহাদ, কুল বলার দরকার ছিল না। কিন্তু যেখানে বিশেষ গুরুত্ব বহন করে যেই কাজের যে কথার, সে গুরুত্ব বহন করার জন্যে আল্লাহ পাক বলেন কুল হু আল্লাহু আহাদ। হুজুর আপনি বলুন, আমার পক্ষ থেকে বলুন। আল্লাহ কুল না বললেও নবীজি বলবেন। কোরআন তো আল্লাহর কালাম, এখানে নবীজি বলতে হবে কেন? নবীজিকে বলতে হবে কেন? আল্লাহ বলে দিলেই তো হয়, উম্মতে মানবে, এটা আল্লাহর কালাম। কিন্তু আল্লাহর কালামের ভিতরে এখানে এই কালামের ধারক বাহক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত যে বিশ্ব নবী, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে আল্লাহ পাক নিজের বাক্যের মধ্যে সংযুক্ত করিয়া সেই বিশ্বনবীকে অর্ডার দিচ্ছেন যে কথাটা কত গুরুত্বপূর্ণ। আমি এমনে বললে চলতো, আমি তো কোরআনে বলছি, আরো আমার নবীকে কুল দিয়া বলছি, নির্দেশ দিচ্ছি আপনি বলি দিন। সুবহানাল্লাহ। তাইলে কোরআনে কারীমের যে আয়াতের শুরু দিয়া কুল আছে,
কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, বহু জায়গাতে আছে। প্রত্যেকটি আয়াত মহা গুরুত্ব রাখে। এই আয়াতে আল্লাহ কি বলছেন? কুল লান ইউসিবানা, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ওগো নবীজি, আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমরা বান্দা, আপনি আমাদের আল্লাহ, আমাদের আকীদা হবে। হুজুর, আকীদাটা আপনি বলে দেন কি হবে? লা ইউসিবানা, আমাদের উপরে কিছু আসবে না, কিছু কোনো অবস্থা সৃষ্টি হবে না, খুশিরও না, পেরেশানিরও না, কোনো কিছু বান্দার উপরে বর্তিত হয় না, কোনো অবস্থায়, কোনো পরিস্থিতি। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হ্যাঁ, বান্দার উপরে, আমাদের উপরে যাহা কিছু আসে, যাহা কিছু অতিবাহিত হয়, ভালো হোক আর মন্দ হোক আমার দৃষ্টিতে, বিপদ হোক বা খুশি হোক আমার দৃষ্টিতে, সব কিছু মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ পাক আমার তাকদীরে লিখেছেন, তাই সংগঠিত হচ্ছে। খুশির নিয়ামত দেন কে? আল্লাহ পাক। বিপদ আপদ দেন কে? রোগ সুখ দেন কে? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই আয়াতটাকে মিলাইলে সব কিছুর অর্থ বাংলা কি হয় জানেন? সংক্ষেপে, যাহা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ। আমাদের তাবলীগী দোস্তরা একবারে মুখে মুখে হেফজ করে দেন, তাদের তালিমের ভিতরে কি বলেন? যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এই শব্দ, এটার দলিল কোথায়? দলিল কোরআনে কারীমের সূরাতুত তাওবার 15 নম্বর 51 নম্বর আয়াত। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এরপরে বলেন হুয়া মাওলানা। আমরা বলবো আমাদের আকীদা, লা ইউসিবানা, আমাদের উপরে যাহা কিছু আসে, যাহা কিছু অবস্থা বর্তায়, যখন যে হালাত আসে, লা ইউসিবানা, এটা আসে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়, তার সিদ্ধান্ত অনুপাতে তিনি আমার ব্যাপারে এটা সিদ্ধান্ত নিয়েছেন, তার নির্দেশেই, সিদ্ধান্ত অনুযায়ী এটা হচ্ছে। এখানে অন্য কারো হাত নাই, কারো হাত নাই। হুয়া মাওলানা, কারণ আল্লাহ হলেন আমাদের মাওলা। মাওলার কয়েকটা অর্থ আছে। এক অর্থ মিনাল ওলিয়ে, অর্থাৎ ওলির যে অর্থ বন্ধু, মাওলারও অর্থ বন্ধু। আমাদের বন্ধুকে তিনি আল্লাহ। আল্লাহ যখন আমাদের বন্ধু, তাই আমাদের উপরে যাহা কিছু হয়, সেই বন্ধু আমাদের মতো বন্ধুদের উপরে তিনি সেটা সৃষ্টি করেন। নম্বর 1। মাওলার আরেকটি অর্থ হলো মালিক। মালিক যেমন দাস হয় মামলুক,
দাসের যিনি মনিব হন তিনি হন মাওলা, অর্থাৎ তিনি মালিক। হে মামলুক, তাই মাওলার অর্থ মালিক। হুয়া মাওলানা, তিনি আমাদের মালিক। তাই মালিকের ইচ্ছা আমাদের উপরে যখন যাহা কিছু বর্তাবে, যা ইচ্ছা তাই করবেন, তার অধিকার, তার এখতিয়ার। তাকে কেউ জিজ্ঞাসা করার কেউ নাই, প্রশ্ন করার কেউ নাই। তিনি যখন যাহা ইচ্ছা আমার জন্য মঙ্গল মনে করবেন, আমার মালিক তাহাই করবেন। তাই যাহা কিছু আমাদের উপর অবতীর্ণ হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এবার আমার আল্লাহ বলেন, এই আকীদা তো শিখাইলাম, এখন এই আকীদার পর তোমার বক্তব্য কি? তোমার বলা উচিত হলো ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যখন কথা সিদ্ধান্ত হয়ে গেল, অন্য কারো হাত নাই, তোমার মালিক যাহা কিছু চান সেটাই তার তোমার উপরে করেন। যেই হালাত তোমার মালিক চায়, যে কোনো রহস্যের কারণে হয়তো তোমার জানা নাই, সেটা তোমার উপরে বর্তায়, তোমার উপরে পতিত হয়। আর কেউ করে না, এটা তোমার মালিক আল্লাহ করেন, কারণ তিনি আমার মালিক, তিনি আমার বন্ধু। এটা আকীদা, এটা থিওরি। প্রত্যেক মুসলমানের আকীদা, কোরআনের এই আকীদা হতেই হবে, এর বাহিরে গেলে ঈমান থাকবে না। এখন যদি আমার এই আকীদা হয়, তাহলে আমার করণীয় এখন কি? আল্লাহ পাক বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে মুমিনগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহ পাকের উপরে। তাই আল্লাহর উপরে ভরসা, আর কোনো আশ্রয় কেন্দ্র নাই। এক আশ্রয় কেন্দ্র হলো আমার আল্লাহর দরবার। এটা সূরাতুল তওবা, আয়াত নম্বর কত? 51। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি নিয়ে দুই একটি কথা বলতে এই আয়াতটা তেলাওয়াত করেছি। করোনা মহামারী সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে, বিগত 1.5-2 বছর পর্যন্ত, আমাদের বাংলাদেশ তার বাহিরে নয়। বর্তমানে বলা হচ্ছে অতীতের সব পরিস্থিতি ডিঙ্গায়া করোনা লাফিয়ে লাফিয়ে সামনে বাড়ছে। গতকাল মনে হয় 143 জন না কয়জন ইন্তেকাল করেছেন বাংলাদেশে। এর আগে সীমান্ত এলাকাগুলোতে মৃত্যুর হার ছিল, অন্য জায়গায় কম ছিল। এখন সীমান্ত এলাকা আর ঢাকা শহর, চট্টগ্রাম শহর, সব দেশের মধ্যেই মোটামুটি এটা ছড়িয়ে পড়েছে। কোন অবস্থায় এটা কন্ট্রোল করার জন্য সরকারের যত হিকমতে আমলি, যত পদক্ষেপ গ্রহণ করেছে, কিছুতেই কিছু হচ্ছে না। হাসপাতালের ডাক্তার নার্সরা যেমন হিমশিম খাচ্ছে রোগী নিয়া, জায়গা নাই, বেড নাই, অক্সিজেন নাই, তাদের সাথে কথা বলা যায় না। রোগীর অভিভাবকরা রোগীকে নিয়ে হাসপাতালে নিয়ে কাঁদতেছে, কিছু নাই, নিচে পড়ে আছে। আরে অনেক রোগীর ডাক্তার নার্সরা খবরও নিতে পারে নাই, হাসপাতালের দরজায় মারা গেছে। হাসপাতালের যে অবস্থা, আমাদের সরকার এবং মন্ত্রী মহোদয়ের আমলাদেরও সেই অবস্থা।
সরকারও দিশা পাইতেছে না কি করবে, এক সময় এক কথা বলে। একবার মনে হয় এইটা করণীয়, সঙ্গে সঙ্গে ঘোষণা আসে গেল, প্রজ্ঞাপন জারি। আবার প্রজ্ঞাপনের পরে মিটিং হয়, মিটিং হয়ে আবার 24 ঘন্টা 12 ঘন্টার ভিতরে আবার এটা উল্টে যায়। আবার এক নেতা, এক মন্ত্রী, এক এমপির এক ভাষণ, বক্তব্যের মধ্যে কোনো মিল নাই। গত সোমবারে ছিল প্রথমে কঠিন লকডাউন, শাটডাউন, পরে আবার চেঞ্জ করলো, না এটা বৃহস্পতিবার থেকে হবে, সোমবার থেকে নয়। এখানে আগের মতো হালকা ফুলকা চলবে। আবার রবিবার রাত্রে, সোমবারের আগের রাত্রে হঠাৎ করে আবার বললো, না এখানে আবার এই কড়াকড়ি আছে, নিষেধাজ্ঞা আছে, এটা নর্মাল কোনো লকডাউন না। গেল সেই দিনগুলো, বৃহস্পতিবার আসলো, এবার কঠিন লকডাউন, যাকে শাটডাউন নাম দেওয়া হয়েছে, চলছে। আমরা তো ডাউন ডাউন ডাউনের পিছনে আমাদের চিন্তাধারা, ফিকির, চোখ সারা 24 ঘন্টা এই খবরে পাচ্ছি। এটা পেতে পেতে সরকার থেকে নিয়ে জনগণ পর্যন্ত আমাদের দৃষ্টি এসেছে শুধু শাটডাউন আর লকডাউন, শাটডাউন আর লকডাউন। এটাই একমাত্র করোনা ভাইরাস এই দেশ থেকে বিলুপ্তি হওয়ার কারণ, আর পিছনে কোনো কারণ নেই। এমন একটা অবস্থা আমাদের সৃষ্টি হয়ে গেছে। আমি আজকে জুমার বয়ানের মাধ্যমে দেশবাসীকে এবং সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমি এই নিউজ কোরআন সুন্নাহর পৌঁছাতে চাই। সেটা হচ্ছে, করোনা এটা কি? অতীতীয় করোনার মতো ছিল জুজাম নামক প্লেগ রোগ, তাউন, বিভিন্ন উম্মতের উপরে অতিবাহিত হয়েছে। ইতিহাসে অনেক কথা লেখা আছে, স্বয়ং হাদিসে রসুলের মধ্যেও আছে। একটু কি আমাদের চিন্তা করা দরকার না যে কোরআন সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে সেই যে অতীতের যেই সমস্ত মহামারীগুলো এসেছিল, কেন এসেছিল, কি হয়েছিল, কিভাবে এটা বিদায় নিল, কিভাবে এটা আবার আসলো, সেই দিকগুলা চিন্তা ভাবনা করেই মনে হয় করোনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। এইটা হলো আমার মেসেজ। আমি তো আপনাদের সামনে কয়েকটা হাদিস পড়তে চাই। এই হাদিসগুলো আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিবে। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে সহিহ হাদিসে এসেছে। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাউন অর্থাৎ বর্তমানে হলো আমাদের করোনা, ওই যুগে ছিল তাউন। রিজসুন আও আযাবুন উযিবা বিহি বাযুল উমাম সুম্মা বাকিয়া মিনহু বাকিয়াতুন ফায়াযহাবু মাররাতান ওয়া ইয়াতিল উখরা ফামান সামিয়া বিহি বিআরদিন ফালা ইয়াকদিমান্না আলাইহি ওয়া মান কানা বিআরদিন ওয়াকা বিহা ফালা ইয়াখরুজু ফিরারান মিনহু। রাওয়াহুল বুখারী। সংক্ষেপ কথা হইল, এই হাদিসের মর্মার্থ হইল, প্লেগ রোগ বা মহামারী এইগুলো আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব, আযাব, আযাব। এই আযাব আল্লাহ পাক অতীতের কোন কোন নবীদের উম্মতের উপরে দিয়েছিলেন। বনি ইসরাইলের উপরে এই আযাব এসেছিল।
কারণ তারা তাদের নবীদেরকে খুন করত, হত্যা করত। জাকারিয়া নবীকে করাত দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করেছিল তারা, ইহুদিরা। বহু নবীকে দুনিয়াতেই বিদায় করে দিয়েছে, তারা মানত না। যখন নবীর আদর্শের, নবী তো আল্লাহর প্রতিনিধি, তাদের বিরুদ্ধে, আল্লাহর প্রতিনিধি রসুলের বিরুদ্ধে যখন তারা দাঁড়িয়ে গেল, ডাইরেক্ট হত্যা পর্যন্ত এসে গেল, আল্লাহ পাক তখন বনি ইসরাইলদের উপরে আযাব দিল বিভিন্ন রকমের। সে আযাবগুলো তো ওই যুগে দিয়েছিল, বনি ইসরাইলের যুগে। তার বাকিয়াতুন, তার অবশিষ্ট অংশ দুনিয়াতে রেখে দিয়েছে। এই অংশটা, অবশিষ্ট আযাবটা কোনো সময় আল্লাহ উঠায় নিয়ে যান, ইয়াদহাবু মাররা। আবার যখন যখন উম্মতের বান্দার গুনাহ অপরাধ দেখে আল্লাহ পাক আবার ইয়ারজিউ ওয়া ইয়াতিল উখরা, সেই অবশিষ্ট আযাবটা আবার নেমে আসে আল্লাহর জমিনের মধ্যে। এমন মহামারী যদি তোমরা কোনোদিন দেখো, তাহলে যেই এলাকায় এই মহামারী শুরু হয়েছে সেই এলাকায় তুমি যদি ভিন্ন এলাকার লোক থাকো, ফালা ইয়াকদিমান না, ওইখানে যাবা না। তুমি তোমার এরিয়াতে থাকো, যেই এরিয়াতে মহামারী সেই এরিয়াতে প্রবেশ করবা না। আর যদি এমন এক এরিয়াতে মহামারী শুরু যেখানে তোমার অবস্থান, বাসস্থান, তাইলে এই মহামারীকে ভয় করিয়া, মৃত্যুর থেকে ভয় করে ঘর বাড়ি ছাড়িয়া পালা যায়ও না, তুমি ওইখানে থাকো। তাইলে যে এরিয়াতে মহামারী সেখানে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। আবার আপনার এরিয়াতে মহামারী, আপনাকে সেই এরিয়া ত্যাগ করে বের হইতে নিষেধ করেছে। এই কথাইটা পূর্বের আয়াতে কারিমা সূরাতুত তাওবার 51 নম্বর আয়াতে যেটা বলছিলাম, ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। যেহেতু কথাইটা আমার আকীদা, বিশ্বাস, তাইলে আমি যেখানে আসি সেখানেই থাকবো। এখানে করোনা যদি হয়, মহামারী হয়, তাহলে মহামারী আছে, মহামারী মানুষকে হত্যা করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আমার হায়াত মওতের মালিক আমার আল্লাহ। তাই আমি আমার এরিয়ার ভিতরে আমি ধৈর্য সহকারে, অন্য হাদিসের মধ্যে আছে সাবিরান মুহতাসিবান, ধৈর্য সহকারে আল্লাহর কাছে সওয়াবের আশায় আপনি বসে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন, আল্লাহর প্রতি দাবিত হবেন। আপনি ঘরের থেকে বের প্রয়োজন ছাড়া হবেন না, নিজের অবস্থানে থাকবেন। এতেও যদি আপনি করোনায় আক্রান্ত হইয়া মৃত্যু বরণ করেন, আপনার নাম শহীদ। সব হাদিস তো পড়তে পারবো না, সময় তো অত্যন্ত কম। এই হাদিসটা আপনাদেরকে পড়ে দেখেন। বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ইন্নাহু আযাবুন, মহামারী এগুলো আযাব, ইয়াবাসুহুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ যাদের দিকে ইচ্ছা করেন তাদের দিকে ওই আযাব পাঠান। ওয়া ইন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, তবে মহামারী আযাব বটে। আযাবের ব্যাখ্যা কি? আযাবও মুমিনের জন্য কোন সময় রহমত টেনে নিয়ে আসে। এই আযাবটা মুমিনের জন্য হবে রহমত স্বরূপ। কিভাবে? আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন আবদিন ইয়াকাউত তাউন, কোন বান্দা, মুমিন বান্দা যদি সে মহামারী পায়, মহামারীতে আক্রান্ত হয়, ফায়ামকুসু ফি বালাদিহি, আর সে নিজের ঘরে, নিজের দেশে, নিজের শহরে, নিজের অবস্থানে বসে থাকে। ইয়ামকুসু, ইয়ামকুসু বসে থাকা। এই যে আজকে শাটডাউন, ঘরের থেকে বের হতে নিষেধ করা হয়েছে, এটার কিন্তু ইঙ্গিত হাদিস শরীফে বুখারীর মধ্যে আসছে। ইয়ামকুসু,
মুকসুন অর্থ হলো নিজের অবস্থানে থাকা, অবস্থান ত্যাগ না করা। ইয়ামকুসু ফি বালাদিহি সাবিরান, ধৈর্য সহকারে, মুহতাসিবান, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া সওয়াবের আশায়। কি হবে? ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু। তার আকীদা হবে ইয়ালামু ইয়াতাকিদু, তার আকীদা হচ্ছে যাহা কিছু আমার উপরে হবে সব আল্লাহর নির্দেশে হবে, যেমন আয়াতে বলা হয়েছে। এমন যদি কেউ হয়, ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদ, সেই ব্যক্তি যদি মারা না যায়, করোনা ভাইরাসের সময় মৃত্যুবরণ করলো না, সে এরিয়ার ভিতরে নিজে ঘরে আবদ্ধ থাকলো, সবর করলো, আল্লাহর উপরে ঈমান আকীদা রাখলো, আল্লাহর থেকে সওয়াবের আশা করলো, তার দুই অবস্থা। হয়তো সেই ব্যক্তি নিজে করোনায় আক্রান্ত হলো কিন্তু মৃত্যুবরণ করলো না, অথবা তিনি আক্রান্ত হন নাই, আল্লাহ তাকে হেফাজত করছে। দোনো ব্যক্তি এই ধৈর্য ধারণ করার কারণে এবং তার ঘরে অবস্থান করার কারণে সেই ব্যক্তিকে আমার রসুল বলছেন যে শহীদের সওয়াব দান করা হবে। আর এক হাদিসের মধ্যে আছে, ওয়ামান মাতা ফি তাউন ফাহুয়া শহীদ। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, সহিহ হাদিস। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, যে ব্যক্তি তাউন অর্থাৎ প্লেগ রোগ বা মহামারী, প্লেগ বলতে কিন্তু এখানে যে কোনো মহামারী রোগ যেগুলো আজ মানুষ দিশাহারা পুরা বিশ্বব্যাপী হচ্ছে, তার চিকিৎসার কোনো সঠিক নিশ্চিত কোনো সিদ্ধান্ত নাই। মুহূর্তে মুহূর্তে মানুষ অকল্পনীয়ভাবে মৃত্যুবরণ করছে। এগুলো হলো মহামারী, যেমন আজকে করোনা মহামারী। বলছেন যে মান মাতা ফি তাউনে ফাহুয়া শহীদুন, এই জাতীয় মহামারীতে যিনি মৃত্যুবরণ করবেন ঈমানওয়ালা, তিনি শহীদ। শহীদ তাইলে শহীদ তিনজন। এক নম্বর, যিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন তিনি শহীদ। দুই নম্বর, যিনি আক্রান্ত হলেন তবে মৃত্যুবরণ করলেন না, আক্রান্ত হইয়া আকীদা রাখছে আল্লাহর দিকে, দিলটা আল্লাহর দিকে ঝুঁকাই রাখছে, আল্লাহ তুমি দিয়েছ, তুমি মাফ করতে পারো, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, বালা মুসিবত থেকে পানা চাই। আল্লাহ বিল্লাহ জিকির আজকার করবে, আল্লাহর বন্দেগী করবে, গুনাহ ছাড়বে, ঘরের মধ্যে বসে থাকবে এবং সেখানে সওয়াবের আশায় বসে থাকবে, যেগুলো উপরে হাদিসে বলা হইল। এই কাজটা যে করে আল্লাহ সুস্থ করে দিছে, বলে তুমিও শহীদের সওয়াব পাইবা মৃত্যুবরণ করা সারা। সুবহানাল্লাহ বলেন। আরেকজন হইল সেই আক্রান্ত হয় নাই কিন্তু লকডাউন দিয়েছে, নিজে সেফ রয়েছে, কিন্তু লকডাউন আর শাটডাউনে মানুষকে বাঁচাইতে পারে না, বাঁচাবে কে? আল্লাহ। এই আকীদা বিশ্বাস তার দিলের মধ্যে আছে, আল্লাহর প্রতি ভরসা আছে। ইয়ামকুসু ফি বালাদিহি ওয়া বাইতিহি সাবিরান মুহতাসিবান, আল্লাহর প্রতি ওই বিশ্বাস আকীদা রেখে, তাইলে আমার আল্লাহ বলেন তুমি যে ধৈর্য ধারণ করেছ, আল্লাহর উপরে ঈমানটা পুরা পাকাপোক্ত রেখেছিলা, সব সময় মোহর মোহর আল্লাহ পাককে স্মরণ করেছ, তাই তোমাকে শহীদের সওয়াব দাও। মোহতারাম হাজরিন, আমি একটা কথা না বললে নয়, আপনাদের সামনে একটা হাদিস শোনাই, যে তাবরানির মধ্যে এসেছে। সেটা হলো একটু সামান্য, আজকে যেহেতু খুব জরুরি বিষয় এটা। বালআম বাউর নামে আপনারা জানেন, বনি ইসরাইলের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। কোরআনে তার বয়ান আছে, ইতিহাস আছে। লোকটার বৈশিষ্ট্য হলো সোজা কথা, হাত তুলিয়া যাহা বলবে আল্লাহ 100% সেটা শুনে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারী বনি ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের গোত্রীয় লোক, যাদেরকে কিপ্তি বলা হইতো, যারা মূসাকে নবী মানতে নারাজ,
তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য রওনা হয়েছেন। কিপ্তিদের বিরুদ্ধে। কিপ্তি কারা? ফেরাউনের আওলাদ। আর ওই কিপ্তি যে এলাকায় থাকে সেই এলাকায় এই বুজুর্গ বালাম বাউর দোয়া কবুল হয়। যখন শুনছে মুসা আসতেছে বনি ইসরায়েলকে নিয়ে জিহাদ করবে আমাদের বিরুদ্ধে, সবাই কিপ্তিরা যাইয়া বনি হযরত ওই বুজুর্গ বালাম বাউর আল্লাহর ওলির কাছে গিয়া দরনা, জানে সে হাত তুলিয়া যাহা বলবে সেটাই হবে। আল্লাহর সঙ্গে এত তার সম্পর্ক যে আল্লাহ তার কথা মুহূর্তের মধ্যে শুনি ফেলেন, যা বলে তাই। মুস্তাজাবুদ দাওয়াত। বালাম বাউরকে যায় বলল, বালাম বাউর আমাদেরকে বাঁচাও, এমন একটা দোয়া করো যে দোয়ার দ্বারায় মূসা এবং মূসার বনি ইসরাইল হিতাকাঙ্ক্ষী যারা আছে সব যেন ধ্বংস হইয়া যায়। বালাম বাউর বলল, আমি তো নিজের ইচ্ছায় দোয়া করব না, আমি ইস্তেখারা করে আগে আল্লাহকে জিজ্ঞাসা করব যে দোয়া করব কিনা, আল্লাহর অনুমতি ছাড়া আমি হাত তুলব না। ঠিক আছে, অনুমতি নেন। ইস্তেখারা করছেন, আল্লাহ পাক বলছেন বালাম বাউর এই দোয়া করা যাবে না, হবে না। এরা তো বলল বালাম বাউর খবর কি? খবর হলো দোয়া করা যাবে না। এবার ওনাকে লাইন করার জন্য, বাও করার জন্য ফেরাউনের গোত্রের কিপ্তিরা, বড় বড় পয়সা শিল্পপতিরা বিরাট হাদিয়া তোফার বস্তা, টাকা পয়সা বান্ডিল এইভাবে দেওয়া আরম্ভ করলো যে এই আল্লাহর ওলি এত অর্থ দেখিয়া তিনার ঈমানটা একটু সামান্য দুর্বল হয়ে গেল। এরা বলল আপনি আবার আল্লাহর কাছে ইস্তেখারা করেন। কয়েকদিন তো হয়েছে, ইস্তেখারা করলো। আল্লাহ পাক এখন দেখেন যে ঈমানের মধ্যে ত্রুটি আসি গেছে। এখন আল্লাহ পাক হাও বলে না, নাও বলে না। আগে যখন বলতো দোয়া করিও না, এটা ওনাকে মহাব্বত করতেন আল্লাহ পাক, তাই কথাটা বলছেন। দোয়া করো আমি কবুল করব, তাও মহাব্বতে বলতেন। এখন যখন দুনিয়ার অর্থের লোভে কিছুটা অর্থের দিকে তার দিলটা মায়লান হয়ে গেল, এখন আল্লাহ পাক কোনো জবাব দেননি। সবাই আসিয়া ধরল যে জানাব কি খবর? কয় ইস্তেখারা করলাম, আল্লাহ পাক তো কিছু বললেন না। এবার এরা বলে কি মন্ত্র দেখেন, যখন আল্লাহ পাক হাও বলেন না, নাও বলেন নাই, তাহলে আপনি প্লিজ মেহরবানি হাতটা উঠান, দোয়া করেন। কারণ আল্লাহ পাক নিষেধ করলে তো নিষেধাজ্ঞা ডিঙ্গাইয়া করা যাইতো না। এখন নিষেধ যখন করেন নাই, হাও বলেন না, নাও বলেন নাই, তাহলে এখন আপনি দোয়া করতে পারেন। চারদিকে হলো হাদিয়া তোফা, অর্থের পাহাড়। এরা কাবু করে ফেলছে, বালাম বাউরে দোয়া করে দিছে। হাত যখন উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতটাকে উল্টাই দিছে। দোয়া করছে, আল্লাহ তুমি এই কিপ্তিদেরকে বাঁচাও, মূসা আর বনি ইসরায়েলকে ধ্বংস করো। দোয়াটা হয়েছে আল্লাহ মূসা আর বনি ইসরায়েলকে বাঁচায় রাখো। দোয়া উল্টে গেছে, মুখ দিয়ে উল্টা বের হয়ে গেছে, ইচ্ছার বাহিরে। এখন দোয়া কার পক্ষে চলে গেছে? মূসা নবীর পক্ষে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তারা তো বলে ইন্না লিল্লাহ, এত অর্থ হাদিয়া তোফা সম্পদ দিলাম, হুজুরকে তৈয়ার করলাম, হুজুর এখন আমাদের বিরুদ্ধে দোয়াটা করে দিলেন, সর্বনাশ করলেন। শুরু হয়েছে ওনার বিরুদ্ধে আন্দোলন। তখন উনি এটাকে বলে দিকে আসো, আন্দোলন বন্ধ করো, টাকা তো খাইছি তোমাদের, এটা বুদ্ধি দিই, আমার জানা আছে, আমি জানি, আল্লাহ পাক আমাকে জানাইছেন। বলবো? বলেন, বাঁচার উপায় বলেন। বাঁচার উপায় হইল তোমাদের মধ্যে যত সুন্দরী রমণী আছে, সুন্দরী নারী, যখন মূসা আর বনি ইসরাইল তোমাদের এলাকায় আসবে জিহাদ করতে, রাস্তার দুই পাশে তোমাদের নারীদেরকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করিয়া রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে দিবা। নারীদের আকর্ষণে আমি জানি বনি ইসরাইল তাদের প্রতি আসক্ত হইয়া নারীদের সঙ্গে জেনায় বেবিচারে লিপ্ত হইয়া যাবে। আর যদি মূসার উম্মত জেনা বেবিচারে লিপ্ত হইয়া যায়, তো
তুমি নিশ্চিত থাকো তোমরা কিছুই হবে না, তোমাদের মূসার উম্মত সব ধ্বংস হয়ে যাবে। তারা তাই করলো এই বুজুর্গের কথা ধরিয়া। তখন মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল নারীদেরকে দেখিয়ে সব আসক্ত হয়ে গেছে, জানায় লিপ্ত হয়ে গেছে অপকর্মে। কোথায় জিহাদ? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে মূসা নবীও খেপা, আল্লাহও খেপা। এই অপরাধে মূসা নবীর দোয়ায় এই জেনাকারীদের উপরে, বনি ইসরাইল জেনাকারীদের উপর